অর্জুনের সামনে যখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রকাশ করলেন, তার আগে কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হয়েছিলেন। হ্যাঁ, ঠিক তাই। হরে কৃষ্ণ, আমি রঙ্গপ্রিয়া। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত কিছু খুলে বলেছেন, তার স্বরূপ, প্রকৃতি, কর্ম, সময়, কাল, সমস্ত কিছু। কিন্তু তার আগে যখন অর্জুন তার সামনে নিজেদের আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বলে দেখে সে কর্তব্য বিমূঢ় হয়ে বসে পড়েছিলেন। অর্থাৎ সে ভাবতে পারছিলেন না যে তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করতে হবে। তো এটাই হচ্ছে একটা কথা, যখন আমরা ধর্মের পথে চলি তখন কিন্তু আমাদের সেই ধর্মের সম্বন্ধে অর্থাৎ ধর্মের পক্ষে যুদ্ধ ঘোষণা কিন্তু সেদিনই হয়ে যায়। অর্থাৎ ধর্ম নিয়ে চলতে গেলে যুদ্ধ কিন্তু আপনাকে করেই যেতে হবে, সে নিজেদের আত্মীয় স্বজন হোক কিংবা খুব কাছের হোক। তো অর্জুন যখন সেই ধর্মযুদ্ধে বসে পড়েছিলেন, কিছুই ভাবছিলেন যে কি করব না করব, তখন কিন্তু কৃষ্ণ তাকে কিন্তু কিছু বলেনি। যখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণ শরণাগত হয়ে বললেন যে হে কৃষ্ণ, হে হে জনার্দন, আমি হচ্ছে তোমার ভৃত্য, তুমি প্রভু, তুমি আমি তোমার কাছে সম্পূর্ণ শরণাগত, এখন তুমি আমাকে পথ দেখাও, আমি কোন পথে যাব। তখন শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে সমস্ত জ্ঞানের পথ, জ্ঞানের আলোকে তার পথে নিয়ে গেলেন। তো ঠিক তেমনি আমাদের কোন পথে চালিত হতে হবে, কোন পথে আমাদের গেলে আমাদের জয়ী হব আমরা, সেই পথ কিন্তু একমাত্র গোবিন্দই দেখাতে পারে। আর সেই পথে গেলে কিন্তু জয়ী আমাদের অবশ্যই হতে হবে, হবেই জয়। তো সেটা যখন আমরা কখন পাবো শ্রীকৃষ্ণের কাছ থেকে সেই পথ? যখন আমরা শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে শরণাগত হব। অর্থাৎ যখন আমরা অর্জুনের মতন শ্রীকৃষ্ণকে বলবো, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছা মিতাং ধর্ম সমুরচা যস্য সৎ নিশ্চিতাং গৃহীতান্মে শিষ্যস্তাং মাংতাং সদি মাংতাং প্রপন্নম। অর্থাৎ আমি তোমার শিষ্য, তুমি আমার প্রভু, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। যতক্ষণ না এইভাবে আমরা শরণাগত হচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেই বিজয়ের পথ শ্রীকৃষ্ণ দেখাবেন না। হরে কৃষ্ণ। আশা করি সকলে খুব ভালো আছেন, ভগবানের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই চ্যানেলটির ছোট ছোট এরকম ইনফরমেটিভ, এরকম ভালো ভগবান সম্বন্ধীয় ভিডিও পেতে আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। হরি বল, রাধে রাধে।